আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ফাইন এন্ড ডুইং ওয়েল। আশা করি ডিয়ার প্রোগ্রামার্স আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অলরেডি মুসলিম প্রোগ্রামার নামে একটি গ্রুপ এবং একটি পেজের সাথে সংযুক্ত আছেন। সো আমার আসলে আপনাদের সাথে দেখা করার এই ভিডিওর মাধ্যমে আসার একটি অন্যতম কারণ হচ্ছে যে আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে আমরা প্রোগ্রামার। সো আমাদের এই কাজগুলোর মধ্যেও কিন্তু হালাল হারামের বিধান আছে। অবশ্যই আমাদের এই হালাল হারাম বিধানগুলোকে মেনে চলতে হবে। বিশেষ করে একজন প্রোগ্রামার হিসেবে তার লাইফস্টাইল এবং তার কাজের উম, মানে স্ট্র্যাটেজিগুলো কিন্তু অবশ্যই এটা এমন যেন না হয় যেন আমাদের সেই আহ, একজন নন মুসলিমের মতো হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের প্রফেশনাল রিজনে আমরা সফটওয়্যার টেকনোলজি নিয়ে কাজ করি। অবশ্যই এটার মধ্যে এমন কোনো কন্টেন্ট, এমন কোনো বিষয়বস্তু যেন না আসে যেটার মাধ্যমে গোনাহে জারিয়া হতে থাকে। জারিয়া দ্যাট মিনস কন্টিনিউয়াস হতে থাকে কোনো কাজ। আপনি এমন একটা কাজ করলেন যে কাজের গোনাহের ফসল আপনাকে দীর্ঘদিন ধরে টেনে বেড়াতে হচ্ছে। যেমন আপনি আপনি এমন ছবি ব্যবহার করলেন, এমন কোনো কন্টেন্ট ব্যবহার করলেন যেটা ইসলামিক প্রিন্সিপালস অ্যান্ড ল এর এগেনস্টে যাচ্ছে। আপনি এমন কোনো কাজ করলেন, যে কাজ সাইটের কাজ করলেন, এমন কোনো টেকনোলজিতে আপনি ডেভেলপ করলেন, যে টেকনোলজির মাধ্যমে ইসলামকে ক্রমান্বয়ে হিউমিলেট করা হচ্ছে, ইসলামের প্রিন্সিপালসগুলোকে ব্রেক করা হচ্ছে, রুলসগুলোকে ব্রেক করা হচ্ছে, আল্লাহকে কষ্ট দেওয়া হচ্ছে, নবীজির রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহের পরিপন্থী হচ্ছে। সো এই কাজগুলো কইরেন না। এটার জন্য দরকার হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ এবং অবশ্যই আলেমদের সাথে সুসম্পর্ক রাখা। আপনি যখনই কোনো কাজ করতে যাবেন যেটাতে আপনার কোনো সন্দেহ হবে যে ওকে এটা হালাল নাকি এটা হারাম, তাহলে অবশ্যই আপনি একজন মুহাদ্দিস, একজন মুফতি, ওনার সাথে যোগাযোগ করে নেবেন যে আচ্ছা আমি এই কাজটা করতে চাচ্ছি, এটা হালাল হবে নাকি এটা হারাম হবে। তবে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু বিচার বুদ্ধি করে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। কারণ আপনি যে ইনকামটি করবেন এই ইনকামটা যেন হালাল হয়। মনে রাখতে হবে হারাম খাবার, হারাম ইনকাম দিয়ে তৈরি পোশাক এবং খাবার যদি কোনো মানুষের দেহের একবার সেটা লেগে যায়, তাহলে ওই দেহের মাধ্যমে যে ইবাদত করা হবে, ওই দেহের মাধ্যমে যে আমল করা হবে এগুলো আল্লাহ তাআলার কাছে যাবে না। অবশ্যই একজন মুসলমান হিসেবে আপনার যে এথিক্স আছে, আপনার যে প্রিন্সিপালস আছে এবং আপনার যে গাইডলাইনগুলো আছে ইসলামিক ল অ্যান্ড প্রিন্সিপালস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, অবশ্যই সেটাকে ফলো করার চেষ্টা করবেন। আমি স্পেসিফিকভাবে এইটা হালাল ওইটা হারাম ওইভাবে বলছি না। স্পেসিফিকভাবে কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই একজন আলেমের সাথে যোগাযোগ করবেন। ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাট অবশ্যই আমি যেটা বলবো যে ফান্ডামেন্টাল ইসলামিক জ্ঞান ছাড়া আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা হালাল নাকি এটা হারাম। অনেক ক্ষেত্রে আপনি দ্বিধান্বিত হয়ে যাবেন। সো এই জন্য আপনি অনেক টেকনোলজি জানছেন, অনেক ইনফরমেশন আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে কোরআন এবং হাদিসের একেবারে ফান্ডামেন্টাল লেভেলের, একেবারে প্রাইমারি লেভেলের জ্ঞান বা আপনার ওই ধরনের নলেজ নাই। সো এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। সো আমি এই মুসলিম প্রোগ্রামার এই গ্রুপটাকে তৈরি করেছি। এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই উদ্দেশ্য না যে যে পৃথিবীর সব মানুষকে আমরা ধরে ধরে এখানে নিয়ে এসে হিন্দুদেরকে মুসলমান বানাই দিব। আমার উদ্দেশ্য আমরা যারা মুসলমান আমরা যেন একটা গুড মুসলমান হতে পারি। বিশেষ করে প্রোগ্রামার যারা আছি তারা অনেক ক্ষেত্রেই আমরা আসলে অনেক ভুল করে থাকি। আমরা অনেক মাসালা না জানার কারণে অনেক ইসলামিক ল, অর্ডার অ্যান্ড প্রিন্সিপালস এর বাইরে যেয়ে অনেক কাজগুলো করে ফেলি। সো এটা যেন আমাদের মাধ্যমে না হয়, কারণ আমরা যে ইনকামটি করব সেটা যেন অবশ্যই হালাল পদ্ধতিতে আসে এবং হালাল ইনকামের মাধ্যমে আমাদের পোশাক, আমাদের খাদ্য, আমাদের পানীয় আমরা যেটা গ্রহণ করব এবং আমাদের দেহ যে সবল সতেজ হবে, আমাদের দেহের যে সেলগুলো তৈরি হবে, আমাদের মাইটোকন্ড্রিয়া যে আমাদের শক্তি প্রদান করবে আমাদের দেহে কাজ করার জন্য, সেইটা কিন্তু অবশ্যই আমরা এই শক্তি এবং এই কার্যকলাপের মাধ্যমে আমরা ইবাদত এমনভাবে করতে পারবো যেটা আল্লাহর দরবারে কবুল হয়। সো এই জন্য খুব লং স্টোরি শর্ট, সংক্ষিপ্ত আমার বক্তব্য হচ্ছে ভাই, আপনার বোনেরা, আপনারা যারা আমাদের এই মুসলিম প্রোগ্রামার গ্রুপে আছেন, অবশ্যই আমি বলবো আপনারা প্রত্যেকেই ইসলামিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করুন এবং অবশ্যই প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা প্রজেক্ট করার আগে আপনি অবশ্যই অবশ্যই একজন মুফতি ওনার সাথে কথা বলে নেবেন। যদি কোনো সন্দেহ হয় মোজাগারা করে নেবেন এবং আপনি আহ, সেই কাজ থেকে বিরত থাকেন। যদি কোনো ধরনের কাজ এমন হয় যেটা ইসলামিক প্রিন্সিপালস এবং আমাদের হুকুম হাকাম, ইসলামিক হুকুম হাকামের বাইরে চলে যাচ্ছে, ডেফিনেটলি আপনি এটা থেকে অ্যাভয়েড করে চলবেন। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি কিন্তু আগে অন্য একটা জব করতাম, কিন্তু আল্লাহ তালা আমাকে চালিয়ে নিচ্ছে, আমি এখন প্রোগ্রামার, আমি এখন চলছি। তার মানে হচ্ছে যে আপনি হালাল
কাজ করার জন্য, হারাম থেকে নিজেকে বিরত রাখবেন। এর মাধ্যমে এরকম না যে আপনি আপনার হালাল যে রিজিক আছে সেটাকে আপনি নষ্ট করে ফেললেন, বরঞ্চ আল্লাহ তাআলা পরীক্ষা করবে আপনাকে যে ওকে আপনি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হারামকে বাদ দেওয়ার জন্য আপনি কতখানি স্যাক্রিফাইস করছেন। মনে রাখবেন, আপনার রিজিক নির্ধারিত, আমি পারবো না আপনার রিজিকটি কেড়ে নিতে। হ্যাঁ, মাঝখানে আপনার একটু পরীক্ষা হবে, একটু কষ্ট হবে, কিন্তু যেই পরিমাণ রিজিক আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই পরিমাণ রিজিক আপনি ডেফিনেটলি পাবেন। এটা কেউ কেড়ে নিতে পারবে না। সো ভয় নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তো আল্লাহ বলেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো হতাশা নাই, তোমরাই সফল হবে যদি তোমরা মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে পারো। সো আমরা একজন মুসলিম ডেভেলপার, সো ডেফিনেটলি আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আমরা যদি সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তো আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার রহমত করুণার মাধ্যমে আমরা অবশ্যই সাকসেসফুল হতে পারবো। এরকম না যে সাকসেসফুল হওয়ার জন্য একটু খারাপ কাজ না করলে বা এত মেনে চললে কি আসলে প্রোগ্রামিং করা যায়, এত মেনে চললে কি এটা সেটা করা যায়। ভাই, কমিউনিটির দিকে খেয়াল রাখেন। অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, অনেক বড় বড় প্রোগ্রামার আছে যারা কমিউনিটির লিডার, তারা এরকম অনেকেই আছে যে আমাদের কমিউনিটিতে আছেন। এবং গ্লোবালি আপনি যদি চিন্তা করেন, এরকম অনেক প্রোগ্রামার আছেন যারা হালাল হালাল মেনে চলে কাজ করছেন। আর কিছু কাজ আছে যেইগুলা অবশ্যই অবশ্যই হালাল আছে, অনেক কাজে হালাল আছে, যেটা আপনি চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। সর্বশেষ কথা আপনাকে বলি, আপনার কাছে যদি মনে হয় যে না আমি আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমি সব কাজই তো দেখছি হারাম 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 হারাম, ব্যাপারটা আসলে এরকম না। আল্লাহ তাআলা যখন কোনো কাজ আপনাকে নিষেধ করেছেন যে এই কাজটা আল্লাহ পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, ইট মিনস এর অল্টারনেটিভ কিছু একটা আছে যেটা বেটার, এর থেকে বেটার। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি কেউ আমাকে পাওয়ার চেষ্টা করে, আমার পথে চলার চেষ্টা করে, তাহলে আমি তার জন্য, আমার পথে চলার জন্য আমি তার জন্য প্লুরাল অনেক অনেক পথ খুলে দিব, যার মাধ্যমে সে আমার পথে চলতে পারবে, আমার কাছে আসতে পারবে। এবং এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যাপারটা এরকম যে আল্লাহ তাআলা বলেন, এর অর্থটা এরকম যে কেউ যদি আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে পাওয়ার জন্য হেঁটে 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 আমার দিকে আসে, তাহলে আমি দৌড়িয়ে তার কাছে যাই। তো আল্লাহ রহমতের দিকে যদি আমরা একটু ছুটে যাই, তাহলে ধর ধর করে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আমাদের কাছে আসবে। এবং সেই আয়াতের কথা ভুলবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাই যদি আমরা মুসলমান হতে পারি, তাহলে আমাদের বিজয় হবে, আমাদেরই সাকসেস আসবে, এবং আমরা অবশ্যই নিজেদের ক্যারিয়ারকে এবং একজন ভালো মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। সো এটার আশা রেখে, সবার প্রতি অনুরোধ রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। এবং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম দ্যাট আপনারা আমাকে আসলে দেখলেন, যে আমি অনেকদিন ধরে আসলে গ্রুপে আছি, আমি আসলে সেভাবে করে আসা হয় না। সো আপনাদের সাথে আরো অনেক অনেক বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাই প্রোগ্রামিং ক্যারিয়ারটা অনেক ভালো ভালো হোক, আপনার অনেক ভালো হোক, এবং আপনারা হালাল হারাম মেনে চলবেন, আল্লাহ তাআলার বরকত রহমত নিয়ে দুনিয়া এবং আখিরাতে সেরাদের সেরা কাতারে চলে যাবেন। এইটাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।